জুলাই আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়। ছাত্র জনতার টানা আন্দোলনে যখন সারা দেশ থমথমে, তখনই শুরু হয় ব্যাপক দমনপীড়ন। রাস্তায় রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং পরে উঠে আসে ভয়াবহ সব অভিযোগ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র ক্যাডার ও মুখোশধারী দলীয় লোকদের সক্রিয় উপস্থিতি। অভিযোগ অনুযায়ী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে টার্গেট করে গুলি করা, বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার শেল এবং ড্রোন নজরদারিতে অভিযান সবকিছুই হতো কেন্দ্রীয় নির্দেশে। বহু ভিডিও, অডিও ও সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে প্রতিবাদ নিয়ন্ত্রণে প্রাণঘাতী গুলির অনুমোদন দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক থেকে। মন্ত্রিসভা থেকে মাঠ পর্যায়ের পুলিশ ইউনিট সবখানে নেমে আসার নির্দেশ ছিল কঠোর। অভিযোগ আছে গণ অভ্যুত্থান দমাতে তিনি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ বজায় রাখার নির্দেশ দেন, আর সেই নির্দেশ বাস্তবায়নে এগিয়ে আসে বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব এবং স্থানীয় আওয়ামী লীগ ক্যাডাররা। এরই ভয়াবহ পরিণতিতে নিহত হন হাজার হাজার মানুষ, গুলিবিদ্ধ হন শত শত মানুষ, অসংখ্য মানুষ নিখোঁজ হয়। ঢাকার চাংখারপুল থেকে আশুলিয়া অনেক ঘটনা ইঙ্গিত দেয় টার্গেটেড শুটিং ও অতিরিক্ত শক্তি ব্যবহারের। শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু, চাংখারপুলে ৬ বেসামরিককে গুলি করে হত্যা, আশুলিয়ায় ৫ জনকে হত্যা করে পুড়িয়ে ফেলা, এসব অভিযোগ এখন আন্তর্জাতিক আদালতে নথিভুক্ত। প্রসিকিউশন জানে জুলাই অভ্যুত্থানের সকল হত্যা মামলার বিচার করতে গেলে কয়েক বছর সময় লেগে যাবে। তাই বেছে বেছে ৫টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যার রায় ঘোষণা হবে আগামীকাল ১৭ নভেম্বর। সেই নির্দিষ্ট ৫টি অভিযোগ হল: ব্যাপক হত্যাকাণ্ড, খুনের চেষ্টা ও নির্যাতন, বেসামরিকদের নির্মূলের পরিকল্পনা ও নির্দেশ, ছাত্র আবু সাইদের হত্যা, চাংখারপুলে ৬ জন নিরস্ত্র নাগরিক হত্যা এবং আশুলিয়ায় ৫ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পুড়িয়ে দেওয়া। প্রতিটি অভিযোগে রয়েছে কমান্ড রেসপন্সিবিলিটি, যার অর্থ যদি নির্দেশ বা অনুমোদনের প্রমাণ পাওয়া যায়, শীর্ষ নেতৃত্বই তাতে দায়ী। আইন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অপরাধে রায়ের সম্ভাব্য দিক ৩টি। প্রথমটি মৃত্যুদণ্ড। যদি আদালত মনে করে হাসিনা সরাসরি বা পরোক্ষভাবে নির্মূল অভিযানের নির্দেশ দিয়েছেন, তাহলে আদালত তার মৃত্যুদণ্ড দিতে পারে। ২. যাবজ্জীবন কারাদণ্ড। যদি প্রমাণ হয় হত্যাকাণ্ড ও নির্যাতনে তার উচ্চ পর্যায়ের দায়িত্ব ছিল, কিন্তু নির্মূল পরিকল্পনা পুরোপুরি প্রমাণিত না হয়, তাহলে হয়তো শেখ হাসিনার সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। এবং ৩. বিভিন্ন মেয়াদের সাজা। যদি তার ভূমিকা সীমিত বা আংশিক প্রমাণিত হয়, তাহলে আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা শোনাতে পারে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করে এসেছেন শুরু থেকেই। তার দাবি এগুলো অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে সবশেষে প্রশ্ন একটাই: জুলাই আগস্টের সেই অস্থির সময়ের নির্দেশগুলো কতটা শেখ হাসিনার দিকে ফিরে যায়, আর সেসব প্রমাণ আদালতে কতটা দৃঢ়ভাবে টিকে থাকে? সকল প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতির উপর। আগামীকাল ১৭ নভেম্বর তাদের রায়ে বোঝা যাবে কি আছে শেখ হাসিনার ভাগ্যে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন নাকি বিভিন্ন মেয়াদে সাজা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।